আর দেখো এখন স্কেচ আর্টিস্টকে দিয়ে করাতে গেলে যদি দেরি হয়ে যায় আর সেই ফাঁকে যদি অপরাধী পালায় তার আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি পারবো, আমি চেষ্টা করছি। তুমি এখানে দাঁড়াও, আমি খাতা আর পেন্সিল নিয়ে আসছি, ঠিক আছে? এসো বসো এখানে, আর খুনির বর্ণনাটা শোনাও আমাকে, দেখি কতটা কি পারি। শোনো ভালো করে। মিতুল, এটা তুমি কি করলে? কার ছবি আঁকলে? আদর? ইন্দ্রবাবু, আমি অপরাধের ছবি আঁকতে গিয়ে আদরের ছবি এঁকে ফেললাম। আদরের ছবি আঁকলে মানে? কি করে সম্ভব হলো বলো তো এটা? মিতুল, তার মানে কি আদরই সে? না, ম্যাডাম আপনার কোথাও ভুল হচ্ছে ম্যাডাম। আদর এই কাজ কিছুতেই করতে পারে না। আচ্ছা, তুই আবার এই অবস্থায় নিচে নেমে এলি কেন বলতো? ওসব বাদ দিন ম্যাডাম, আদর খুব ভালো ছেলে ম্যাডাম, ও কোনোদিনও এই কাজ করতে পারে না। আপনার কোথাও ভুল হচ্ছে। আপনি তো সবসময় আদরের কথা ভাবেন, আপনি সবসময় ওর কথা চিন্তা করেন, তাই আপনি ভুল করে এই ছবিটা এঁকে ফেলেছেন। সে তো আমি তোর কথাও ভাবি রে বাবা, তাহলে তোর মুখের ছবি তো এলো না। অসীমা ম্যাডাম, এটা ভুল ছবি হয়েছে, এটা আপনি ধরবেন না। আর মিতুল ম্যাডাম, এই ছবিটা আঁকতে গিয়ে আপনার ভুল হয়ে গেছে তো বলুন। আদর এই কাজ কিছুতেই করতে পারে না, ওরকম ছেড়েই না। আপনি একটা কাজ করুন, আপনি আবার নতুন করে ছবিটা আঁকুন। এবারে আর অন্য কিচ্ছু ভাববেন না, শুধু ওই অপরাধীর বিবরণ শুনেই আঁকবেন ম্যাডাম। একে দেখিয়ে দিন যে আদর আর ওই অপরাধী এক নয়। শিবা, আমি অপরাধীর বর্ণনা শুনেই এটা এঁকেছি। কি করে ভুল হতে পারে বলতো? কি বলছো কি মিতুল? মিতুল, তোমাদের আদরই এই আসল অপরাধী। ইন্দ্রবাবু, এক্ষুনি আদরকে ডাকো, ওর সঙ্গে এক্ষুনি আমাকে কথা বলতে হবে। যা হবে সবার সামনে হবে, অনেক হিসেব মেলাতে হবে, আর কোনো ভুল বোঝাবুঝি যেন না থাকে। ওকে নিজেকে সবটা পরিষ্কার করতে হবে, এক্ষুনি ডাকো ওকে। কিন্তু মিতুল। ইন্দ্রবাবু, আর কিছু না, আমি এক্ষুনি আদরের সঙ্গে কথা বলতে চাই। আমার মনের মধ্যে অনেক প্রশ্নের উত্তর আসছে, অনেক অঙ্কের হিসেব আমি মেলাতে পারছি। আমি এক্ষুনি আদরের সঙ্গে কথা বলবো। ঠিক আছে, তুমি যেটা ভালো বোঝো সেটাই করো, আমি ডাকছি ওকে। অসীমাদি, তুমি অলকাকে একটা ফোন করো তো। ও তো আদরের ব্যাপারে খোঁজ খবর নিতে পুরুলিয়া গেছে, ওকে সাবধান করে দাও তুমি। রাইট, আমি ম্যাডামকে এক্ষুনি ইনফর্ম করছি। ওখানে ম্যাডামের জন্য বিপদ ওত পেতে থাকতে পারে। বলুন অসীমাদি। হ্যালো অসীমাদি, হ্যালো। ও গড, এই সময় ফোনটা সুইচ অফ হতে হলো, ফোনে চার্জও নেই, আর গাড়িতে তো কোনো চার্জ দেওয়ার পয়েন্টারও নেই। কি করবো এবার? অসীমাদি কি বলছিল জানাও হলো না, ইম্পর্টেন্ট কিছু? ও, আমরা তো প্রায় পৌঁছেই গেছি আমাদের ডেস্টিনেশনে। এখানেই আদরের খোঁজখবর নিতে নিতে ফোনটাও চার্জ দিয়ে নেব, তাহলে ওদিকে নিউজটাও পেয়ে যাব। অসীমাদি কি জন্য ফোন করলো? ম্যাডামের ফোন তো সুইচ অফ, এখন কি করে খবরটা দেবো ম্যাডামকে? সাথে যে ড্রাইভার গেছে তার নাম্বার আমার কাছে নেই মিতুল। এবার আমার খুব ভয় করছে অসীমাদি,
অলকা ওখানে কোনো বিপদে পড়বে না তো? মিতুল, আদর কোথাও নেই। কোথাও নেই মানে তুই ছাদটা ভালো করে দেখেছিস? আমি তন্ন তন্ন করে দেখেছি, কোথাও নেই। এই বাইরে কো দেখলি? না, বাইরেও নেই। গ্যারেজে তো গাড়ি নেই, আমার মনে হয় গাড়ি নিয়ে বেরিয়ে গেছে। নেই মানে? কোথায় বেরোবে ওই ছেলে? আর এখানে আমরা এতজন দাঁড়িয়ে আছি, আমাদের কারোর চোখে পড়লো না। আর এইভাবে আমরা কাউকে কিছু না বলে গেলই বা কোথায়? নমস্কার, নমস্কার। আমি কলকাতা থেকে এসেছি। আচ্ছা, বলুন কি ব্যাপার? আপনাদের এখানকার ম্যানেজার কি আছেন? আমি এখানকার ম্যানেজার মলয় দেব। আচ্ছা, আপনাদের আশ্রমের একটা ছেলের ব্যাপারে আমার ইনফরমেশন চাই। পারবো না, এভাবে কাউকে কোনো ইনফরমেশন দিতে আমরা পারবো না। আপনার কাছে পারমিশন লেটার আছে? এটাই পারমিশন লেটার। ম্যাডাম সরি, বলুন আপনাকে কিভাবে আমরা হেল্প করতে পারি? কিছুদিন আগে আপনাদের আশ্রম থেকে বিট্টু নামে একটা ছেলেকে নিয়ে যাওয়া হয়েছে। ওর ব্যাপারে সব ইনফরমেশন চাই আমি। কোথা থেকে এসেছে, কি করে, জন্ম কোথায়, সব। আশা করি আপনি পুলিশের তদন্ত হেল্প করবেন। আপনাকে দেখে সেরকম বুদ্ধিমান এবং বিচক্ষণী মনে হয় আমার। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, কেন করব না? আপনারাই আমাদের রক্ষক। আপনাদের কোনো কাজে লাগতে পারলে আমরা নিজেদের ধন্য বলে মনে করব। আপনি একটু অপেক্ষা করুন, আমি পুরনো রেকর্ডের ফাইলটা নিয়ে এক্ষুনি আসছি। একটু তাড়াতাড়ি করবেন, ওকে কাজ মিটিয়ে কলকাতায় ফিরতে হবে। হ্যাঁ ম্যাডাম, আমি যাবো আর আসবো। দেখো মিতুল, তোমার মধ্যে এখন কি ঝড় চলছে আমি বুঝতে পারছি, কিন্তু তাও আমি বলতে বাধ্য হচ্ছি, ওই ছেলে কোথাও যায়নি, বরং পালিয়েছে। আমার মনে হয় আমাদের মধ্যে সমস্ত কথাও আড়াল থেকে শুনে নিয়েই এখান থেকে পালিয়েছে। না অসীমাদি, তুমি আসার অনেকক্ষণ আগে থেকে আমরা কেউ ওকে দেখতে পাইনি। তার মানে তুমি আসার আগেই ও বাড়ি থেকেও বেরিয়ে গেছে। কিন্তু কোথায় বেরোলো আর কেনই বা বেরোলো? পুরো ঘটনার সত্যি জানতে হলে আমাকে ওর শিকড় অব্দি যেতে হবে। আমি পুরুলিয়া যাব। অসীমাদি, আমার ভয়টা এবার অন্য জায়গায় হচ্ছে। অলকার পুরুলিয়া যাওয়ার খবর শুনে ও পুরুলিয়া চলে যায়নি তো? অলকার কোনো ক্ষতি করতে, যাতে ওর সত্যিকারের অতীতটা আমাদের সবার সামনে না আসে। ও তো অলকাকে না 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 না, বলে বাবা তুমি অলকাকে রক্ষা করো, ওর কোনো ক্ষতি হতে দিও না তুমি। এদিকে ম্যাডামের ফোনটা সুইচ অফ হয়ে গিয়ে তো টেনশন আরো বেড়ে গেছে, না কিছু জানতে পারছি না কিছু জানাতে পারছি। অসীমাদি, আমাদের এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করলে চলবে না, আমাদের এক্ষুনি বেরোতে হবে। শুভ দাদা, তুমিও চলো। অলকা অনেক বড় বিপদে পড়েছে, আমাদের সবাইকে আজ ওর পাশে দাঁড়াতে হবে। এসো তোমরা। এতক্ষণ হয়ে গেল, এখনো আসছে না কেন? একটা ফাইল আনতে এতক্ষণ তো সময় লাগার কথা না? ওদিকটা গিয়ে দেখবো একবার। কেউ আছেন? মলয় বাবু, মলয় বাবু, মলয় বাবু আছেন? আদর, কে তুই? আমি জানি তুই আদর না। বল কে তুই, কোথা থেকে এসেছিস? আদরের কথা কিভাবে জানলি তুই? কেন এসেছিস আমাদের বাড়িতে আদর সেজে? চুপ করে থাকবি না, বল কে তুই?
আজ এই পৃথিবীতে তোমার লাস্ট দিন। এই পাহাড়েই তোমার বডিটা হারিয়ে যাবে। পুলিশের গায়ে হাত তুললে না তুইও পার পাবি না। এবার তোকে জেলে যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আরে আগে নিজে তো বেঁচে বেরো। তুমি এখানে এসেছিলে কেউ জানবে না, তোমার খোঁজ কেউ পাবে না। আচ্ছা, অসীমাদি গাড়িটা তো আমাদের পেছনেই আসছিল, এখন দেখতে কেন পাচ্ছি না বলতো ইন্দ্র? থানা থেকে ফোর্স নিয়ে একেবারে পৌঁছচ্ছে। ইন্দ্রবাবু তুমি একটু তাড়াতাড়ি চালাও না, ওই ছেলে অলকা অব্দি পৌঁছানোর আগে আমাদের পৌঁছতে হবে ওখানে। চিন্তা করো না, কিচ্ছু হবে না, আমরা ঠিক পৌঁছে যাব, আর অলকারও কিচ্ছু হবে না। বিট্টু নামের ছেলেটা যদি ওর উপর অ্যাটাকও করে, অলকা একাই সামলে নেবে ওকে। না শুভ দাদা, তুমি বুঝতে পারছো না, বিট্টু যদি ওখানে একা না থাকে, যদি ওর সঙ্গে আরো কতজন থাকে, যদি ওরা অন্য কোথাও ওকে নিয়ে যায়, তখন কি করবে? অলকা একা পারবে না সামলাতে। আরে কিন্তু কোথায় কি অবস্থা আছে সেটাও তো বুঝতে পারছি না, ফোনটা তো সুইচ অফ বলছে। আচ্ছা, ওই অনাথ আশ্রমের ফোন নাম্বার আমাদের কাছে আছে না? একবার তো ফোন করে আমরা জেনে নিতে পারি অলকা ওখানেই আছে কিনা। হ্যাঁ ঠিক বলেছো, এতক্ষণে তো আশ্রমে পৌঁছে যাওয়ার কথা। দাঁড়াও, আমি ফোন করছি। হ্যাঁ ফোনটা ধরতেই হবে, যেভাবেই হোক ফোনটা আমাকে ধরতেই হবে, যেই থাকুক ওপাশে। ফোনে হেল্প চাইলে কেউ না কেউ তো আসবেই। हेलो। और कितना लड़ोगे आंटी जी? अब आपका ऊपर जाने का टाइम आ गया। বাড়ির সবাই জানে যে আমি পুরুলিয়া এসেছিলাম তোর খোঁজ করার জন্য। আজকে আমি যদি বাড়ি না ফিরি, তুইও ফিরতে পারবি না, তুই বাড়িতে ঢুকতে পারবি না, সবাই বুঝে যাবে যে তুই আসল কালপ্রিট। লজ্জা করে না? যে ফ্যামিলি তোকে আশ্রয় দিল তার ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছিস। अच्छा ठीक है, आप आपको फैमिली को याद कर लीजिए, मैं 3 तक गिनता हूं। আমার কাছে হয়তো আর কোনো পথ নেই, এভাবেই হয়তো আমার শেষ লেখা আছে। শুভ, ভালো থেকো তুমি। হয়তো অনেকটা পথ একসাথে হাঁটার স্বপ্ন দেখেছিলাম, কিন্তু আমাদের যাত্রা ক্ষণস্থায়ী। শুভ, খুব ভালো থেকো তুমি। तो দিদি ভাই, আজকের পরে হয়তো তোমরা বুঝবে আমি আইনের পাশেও যেমন দাঁড়াতে চাই, পরিবারের পাশেও দাঁড়াতে চেয়েছিলাম। আমিও তোমাদের পরিবারের একজনই হতে চেয়েছিলাম দিদি ভাই, আমি তোমাদেরই একজন। প্লিজ ভুল বুঝো না তোমরা। 3 দিদি ভাই, দিদি ভাই, দিদি ভাই, মিতুল, দিদি ভাই চোখ খোলো, দিদি ভাই, মিতুল, দিদি ভাই, মিতুল।
আজকে আমি এক পাও এগোবেন না। এই দাদা দাদা ভাই মিতুল 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 দিদি ভাই কথা বলে, দিদি ভাই। মিতুল তোমার কিচ্ছু হবে না, তুমি চোখ খোলো মিতুল। মিতুল কোলটি দেখ নাকি, পালস রেট তো খুব লো। মিতুল মিতুল চোখ খোলো মিতুল মিতুল চোখ খোলো মিতুল, তোমার কিচ্ছু হবে না মিতুল। মিতুল দিদি ভাই, দিদি ভাই। মিতুল আমার কথাটা শুনতে পাচ্ছ? মিতুল আর এক পা নড়লে আমি কিন্তু শুট করতে বাধ্য হব। চল কলকাতার থানায় নিয়ে গিয়ে তোর ব্যবস্থা করছি। এই নিয়ে যাও। এমন কোন জেল নেই যেটা আমায় আটকে রাখতে পারবে, আমি আবার বেরিয়ে আসবো। নিয়ে যাও ওকে। মিতুল চোখ খোল। দাদা ভাই মিতুল এই তো আমি শিখেছি। মিতুল চোখ খুলে দেখো, আমি চলে এসেছি। মিতুল চোখটা খুলে মিতুল প্লিজ, নকল হাতে ধরা পড়ে গেছে। তোমার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না মিতুল। মিতুল মিতুলকে ইমিডিয়েট কোন একটা হসপিটালে নিয়ে যেতে হবে। ওর হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, প্লিজ দাদা ভাই তাড়াতাড়ি। আমাদের গাড়িতে নিয়ে যাও, অ্যাম্বুলেন্স গাড়িতে। কোথাও ধরো, তাড়াতাড়ি চল আস্তে আস্তে দাদা ভাই সাবধানে। চল দেখি মুখটা, এক রাতেই চোখের তলাটা কিরকম বসে গেছে। তুমি কোনো চিন্তা করো না, আমি চা করেই রেখেছি, চাটা খেয়ে নিও, দেখবে সব ক্লান্তি কেটে যাবে। দিদি বোনের মাঝখানে এরকম কত হয়, সেসব কত মনে রাখলে চলে না? তাছাড়া কাছের মানুষদের সঙ্গেই তো মনের কষাকষি হয়। আমি তো একজন মা, যখনই নিজের সন্তানদের বিপদে পড়তে দেখি কোনো কথা মাথায় থাকে না। সব কিছু ভুলে গিয়ে আমার সন্তানদের রক্ষা করার জন্য আমি ঝাঁপিয়ে পড়বই। যে মহিলাকে আমি এতদিন ধরে এত কটু কথা শোনালাম, আইনের ভয় দেখালাম, কত দিকে ছোটাছুটি করলাম, তার ছেলে আর মেয়েকে শাস্তি পাওয়ানোর জন্য নিজের দিন রাত এক করে দিলাম, সেই দিদিভাই আমাকে বাঁচানোর জন্য নিজের বুকে গুলি খেলো। তুমি পরিবারকে বাঁচানোর জন্য নিজের প্রাণের তোয়াক্কাও করো না দিদিভাই। তুমি রক্ত মাংসের মানুষ না দিদিভাই, তুমি ভগবান। তোমাকে আমার বুঝতে বড় ভুল হয়ে গেছে দিদিভাই। মিতুল কিচ্ছু হবে না। ডক্টর মিতুল দেখো, আমি সবাই আছি, কিচ্ছু হতে দেবো না। আমাদের ডক্টর দেখো না, ওকে দেখুন না প্লিজ। সিস্টার এখনই ওটি রেডি করো। এই ওনাকে ওটিতে নিয়ে যাও। ডক্টর বলছি ওর কিছু হবে না তো? ও বেঁচে যাবে তো? দেখুন, ওটি না হলে আমার পক্ষে এখন কিছুই বলা সম্ভব নয়। আপনি কোনো চিন্তা করবেন না, আমার মিতুল বহুবার মৃত্যুর সামনে থেকে লড়াই করে ফিরেছে। ওকে ঠিক ভালোভাবে ট্রিটমেন্ট করুন, ও ঠিক ফিরে আসবে। আমি জানি মিতুল কিচ্ছু হবে না। ডাক্তারবাবু প্লিজ, আমি একজন ডক্টর, আমাকে অপারেশনে থাকতে দিন। কঠিন সময় নিজের মানুষ পাশে থাকলে লড়াইয়ের শক্তি পাওয়া যায়, অসম্ভবকে সম্ভব করা যায়। প্লিজ ডাক্তারবাবু। ঠিক আছে, আপনি আসুন। পুরো তাহলে বেশি বেশি কি হয়েছে মিতুল মার? মিতুল মার কি হয়েছে? বেশি বেশি আমাকে বলো। গুগলি, তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। তুই শুধু তোর ভোলে বাবার কাছে প্রার্থনা কর যাতে তোর ভোলে বাবা মিতুল মাকে সুস্থ করে দেয়। অপারেশন সাকসেসফুল হবে, আমি আছি তো। দাদা ভাইকে দেখো, অপারেশনে কিন্তু টাইম লাগবে। অল দ্য বেস্ট গুলি। না দিদি ভাই, যত সময় লাগুক তোমাকে এই লড়াইয়ে জিততেই হবে।
তুমি এই বোনকে একা লড়াইয়ের ময়দানে ফেলে রেখে যেতে পারো না। আমার দাদা বৌদির ঘরের প্রাইভেসি নষ্ট হোক সেটা আমি কিছুতেই চাই না। এই ঘরে কি প্লেস করেছো সেটা আমাকে দেখাও। যখন তোমরা আমার বেডরুমে ঢুকে আমার বালিশের তলা থেকে ওই প্রমাণটা সরিয়েছিল, তখন তোমার এই প্রাইভেসি, ডিউটি, এই সব কিছুর কথা মনে ছিল না? তুমি আমার বড় দিদির মতো যেভাবে হাতে ধরে আমাকে ঘরের কাজ শেখালে, মানুষ চিনতে শেখালে, ভালোবাসতে শেখালে, সেখানে আমি কি করলাম? কত খারাপ ব্যবহার করেছি আমি তোমার সাথে। তোমার ছেলে মেয়েকে শাস্তি দিতে উঠে পড়ে লাগলাম আমি। পরিবারের গুরুত্বটাই তো বুঝলাম না। আর আজ তুমি আমায় সবটা বুঝিয়ে দিলে, সবটা দিদিভাই। তোমাকে ফিরতেই হবে, আমাদের জন্য তোমাকে ফিরতেই হবে। ঠাকুর, এ আমি কি ভুল করে ফেললাম? দিদিভাইকে চিনতে আমার এত বড় ভুল হয়ে গেল? যে মানুষটা আমাকে বাঁচাতে নিজের বুকে গুলি খেলো, তাকে আমি কত অবহেলা করেছি। প্রতি পদে যে আমাকে নিজের পরিবার হিসেবে ভেবেছে, আমি তাকে নিজের প্রতিপক্ষ ভেবেছি। ক্ষমা করে দাও আমাকে, আমার ভুল হয়ে গেছে ঠাকুর। দিদিভাইয়ের কিচ্ছু হতে দিও না। দিদিভাইয়ের কিছু হলে আমার পুরো পরিবারটা নষ্ট হয়ে যাবে, পুরো পরিবারটা ছিন্ন ভিন্ন হয়ে যাবে ঠাকুর। আমার দিদিটাকে আমার কাছে ফিরিয়ে দাও ঠাকুর, ওর কিচ্ছু হতে দিও না।